জানাই যথাযথ স্থানে সম্মান, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট, স্বাধীনতার দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজেকে স্বাধীনতার রঙে রাঙিয়ে নেওয়ার দিন। দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে প্রতিজ্ঞা নেওয়ার দিন। আজ বড়ই আনন্দের দিন। আজ স্বাধীনতার দিন। বন্দিদশার বন্ধন থেকে নিজেকে রক্ষা করে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার প্রয়োজনে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার দিন। প্রিয় বাবুজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, বল্লভভাই প্যাটেল, এমনকি আশফাকুল্লাহ খানের মতো মহান মুক্তি সেনাদের আজ শ্রদ্ধা জানানোর দিন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই অথবা মাতঙ্গিনী হাজরার দুঃসাহসী লড়াই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা মাওলানা আবুল কালাম আজাদ এবং ভারত গঠনের পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক স্বাধীনতাকামী মহান ব্যক্তিবর্গের উদ্দেশ্যে হৃদয়ের সমস্ত ভক্তি, শ্রদ্ধা ও সালাম নিয়ে দেওয়ার দিন। ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। শতাব্দী ধরে এই দেশ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো পরিত্যাগ করেনি। সেই যতই জয় কিংবা পরাজয় আসুক না কেন, দেশের বেসন্তানীরা মনের মণিকঠায় লালন পালন করে আসা স্বাধীনতার আর্ধিকে কখনো ফুরিয়ে যেতে দেয়নি। তাই তো আজ পরম্পরা হাত ধরে -ডিগ্রি তাপমাত্রায় দেশের বীর সেনারা মৃত্যুর দেওয়ালে নিজেদের পঙ্জি দিয়ে শুয়ে থাকে, একমাত্র দেশের ইজ্জত রক্ষা করার স্বার্থে। কোথাও বা 50 ডিগ্রি তাপমাত্রায় রক্ত ঘামে ভিজে দেশকে সুরক্ষিত রাখার অবিরাম প্রয়াস চালাচ্ছেন দেশের বীর সেনারা, বিপ্লবী সন্তানেরা। ভারত স্বাধীন হওয়া বহু দশক হয়ে গেছে এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে সারা বিশ্বে তার প্রতিত্বের ছাপ রেখেছেন। বিজ্ঞান, অর্থনীতি, কৃষি, খেলাধুলা সহ সকল ক্ষেত্রে ভারত অনেক উন্নতি লাভ করেছেন। পরমাণু সক্ষম দেশ ভারত মহাকাশের ক্ষেত্রে অনেক বড় সাফল্য অর্জন করেছেন। চন্দ্রযান 3-এর সাফল্য তার উৎকৃষ্ট প্রমাণ। কিন্তু প্রিয় মাতৃভূমির দিকে যখন চোখ ফেরায়, তখন নজরে আসে মণিপুর, হরিয়ানা, রাজস্থান কিংবা প্রিয় বাংলার রক্তাক্ত সেই চিত্র, যেখানে মা বোনদের ইজ্জত এখনও সুরক্ষিত হয়নি, এখনও 5 পয়সা মূল্য নেই তাদের। গরিব মানুষদের প্রাণের হামিশটাই রক্তাক্ত হচ্ছে পবিত্র মাতৃভূমি। আজও রাস্তাঘাটের জাতপাতের ভিত্তিতে লাঞ্ছনা শিকার হতে হয়, গুলির আঘাতে ছাঁচড়া হতে হয় স্বাধীন ভারতের মেয়েদের। আজও রাত দিন ঘুষ, লুট, অর্থনীতিতে ভরা আমাদের সমাজ। পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা, সন্ত্রাস, বিগারও অশিক্ষার মতো দেশবাসী লড়াই করে চলেছে। স্বাধীনতার এত বছর পরেও আজও মাঝে মাঝে পরাধীনতার দমকা হাওয়া নাড়িয়ে দিয়ে যায় অনেক কিছু। তাহলে এইরকম স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? প্রতি নিঃশ্বাসে এই ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করছি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যে স্বপ্নের বাহাদি ফুলের বাগানের ছবি এঁকেছিল, আজ তা কোথায়? এই জন্যই কি দেশের বীর সেনারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে আজাদ করেছিল? আসুন আজকের এই মঞ্চ থেকে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শপথ গ্রহণ করি আমাদের প্রিয় স্বাধীনতাকে রক্ষা করার। আসুন আমরা সবাই মিলে বলি, না খেয়ে থাকলেও শিক্ষার আলোয় আলোকিত হব। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই। তাই আসুন আমরা সকলে বলি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, এমনকি নারী এবং পুরুষ উভয়কে সমান সম্মান এবং সমান ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাব। নিজের বাড়ি, সমাজ তথা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর্তপীড়িতদের পাশে দাঁড়াবো। দেশমাতৃক আহত হবে এমন কোনো কাজ করব না। তাহলেই হয়তো বা আমরা পুনরুদ্ধার করতে পারি আমাদের প্রিয় মাতৃভূমির কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইতি করছি। ধন্যবাদ।